অনেক মানুষ আমরা মনে করি যে মনে হয় ইসলাম আবার মনে হয় সবসময় কি করে, মানে বৈরাগ্যতার শিক্ষা দেয়, যে ধনী হইতে বলে না, আমি আমার অবস্থার উন্নতি করব, ঠিক আছে, এটা মনে হয় ইসলাম চায় না। না ভাই, এটা হচ্ছে একদম কি কথা, দোয়া কথা, এটা সঠিক কথা না। দেখেন আমরা সবসময় একটা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করুন এবং আখিরাতের কল্যাণও দান করুন এবং আমাদেরকে আযাব থেকে রক্ষা করুন। এই যে এখানে যে কল্যাণটা আপনি চাচ্ছেন, প্রথম কি কল্যাণ চাচ্ছেন? দুনিয়ার কল্যাণ। ইসলাম আমাদেরকে এটাও শিক্ষা দেয় কি দেয়, দুনিয়ার প্রতি আপনি কি থাকবেন, ব্যস্ত থাকবেন, মানে ব্যস্ত থাকবেন, তবে এতটুকু ব্যস্ত না যে ব্যস্ততার কারণে আপনি আল্লাহকে ভুলে যান। আপনি বুঝতে পারছেন? অনেক মানুষ বলে, দেখবেন কিছু কিছু মানুষ আছে এরা দুনিয়া নিয়েই সবসময় ব্যস্ত থাকে, আবার কিছু মানুষ পাবেন এরা শুধু কি পরকাল নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু যারা আল্লাহ তাআলা আমাদেরকে, মুমিনকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি হিসাবে? মধ্যম পন্থা হিসাবে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আল্লাহ তাআলা এই উম্মতকে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে আমি এই উম্মতকে মধ্যম পন্থা, মধ্যম পন্থী হিসাবে সৃষ্টি করেছি। তো তারা দুনিয়াতেও চাইবে, দুনিয়াও চাইবে, পরকালও চাইবে। যখন দুনিয়া আখিরাতের ভিতরে যখন কন্ট্রাডিকশন হয়ে যাবে, সাংঘর্ষিক হয়ে যাবে, তখন তারা দুনিয়াকে কি করবে? ফেলে দিবে। আপনার দুনিয়াবি এমন কোন কাজ যখন চলে আসে যেটার কারণে আপনি নামাজে মনোযোগ দিতে পারছেন না, আপনি ইবাদত করতে পারতেছেন না, আপনার সবসময় অস্থিরতা কাজ করে, তখন আপনাকে ওই দুনিয়া কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। বুঝা গেছে? এবার আমরা আসি যে আমরা অনেক মানুষ মনে করি যে রিজিক এটা হচ্ছে আমার হাতে, এটা আমি ইচ্ছা করলে যেমনি ইচ্ছা আমি বাড়াইতে পারি। ঠিক আছে, এই যে বলে না যে আল্লাহ তাআলা ঠিক আছে করে, অনেক মানুষ আছে এরকম দেখবেন যে আল্লাহ তাআলা কিন্তু আমার হাত পা দিছে, ঠিক আছে, আমি ইচ্ছা করলে কি করি, নিজের রিজিক নিজে বাড়াইতে পারি, নিজের সম্পদ নিজে বাড়াইতে পারতেছি। এই যে দেখেন আমি এখানে আমার জ্ঞান খাটাচ্ছি, এখানে আমি আমার শক্তি বল প্রয়োগ করতেছি, রিজিক চলে আসতেছে। কিন্তু এই ধারণা সঠিক না। তাহলে ভাই এই যে বিল গেটস, বিল গেটস সে কি কখনো চাইছিল যে তার অবস্থান 1 নাম্বার থেকে 4 নম্বরে আসুক? তাহলে সে কেন তার অবস্থান 4 নাম্বার থেকে 1 নাম্বার করতেছে না? যদি এটাই সঠিক হতো তাহলে দুনিয়ার মানুষ তো তার ইচ্ছা করে সবাই বড় হয়ে যেত। তো রিজিক এটা হচ্ছে, এটা কার হাতে? না আপনার হাতে না, এটা সম্পূর্ণভাবে এটা হচ্ছে আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে কি করেন? বেসুমার রিজিক দান করেন, আবার যাকে ইচ্ছা করেন তাকে সংকীর্ণ করে দেন। আল্লাহ তাআলা সবকিছুই জানে, তোমরা কিছুই জানো না। কাকে দিতে হবে, কাকে কতটুকু দিতে হবে, এটা আল্লাহ তাআলা ভালো করেই জানে। কখনো আমরা দেখি যে আল্লাহ তাআলা এমন এমন মানুষদেরকে রিজিক দিয়ে দিয়েছেন যারা আল্লাহ তাআলার নাফরমান, ঠিক আছে না? আপনি এটা মনে করিয়েন না তাকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসে এজন্য আল্লাহ তাআলা তাকে রিজিক দেন না। তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন যাতে সে কোনো প্রশ্ন না করতে পারে যে আল্লাহ আপনি তো আমার অভাবে রাখছেন, আপনি যদি আমার টাকা পয়সা দিতেন তাহলে কি আমি আপনার ইবাদত করতাম? আল্লাহ তাআলা ভালো করেই জানে এই ব্যক্তি এই প্রশ্নটা করতে পারে কিয়ামতের দিন। বুঝতে পারছেন? এই কিয়ামতের দিন যাতে সে প্রশ্ন না করতে পারে এই জন্য আল্লাহ তাআলা তাকে কি করে দিয়েছেন? স্বাস্থ্য হইতে শুরু করে যত রিজিক আছে, অর্থ সম্পদ সবকিছু বেশি করে দিয়ে দিয়েছে। আমাদের সাধারণত আরেকটা ভুল ধারণা কাজ করে যে, যেমন বিশেষ করে একটা হাদিস যখন আমরা জানি যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের রিজিক এটা হচ্ছে পূর্ব থেকে নির্ধারিত। আপনি মৃত্যুর আগ পর্যন্ত আপনার রিজিক কি? আপনি না খেয়ে মারা যাবেন না। বুঝতে পারছেন? আপনার যা রিজিক আছে, আপনি একটা লোকমা, আপনার যদি একটা ভাত থেকে থাকে রিজিকে, আপনি এটা না খেয়ে কি করবেন না? মরবেন না। তো এই হাদিস থেকে অনেক মানুষ ভুল বুঝে যে যেহেতু রিজিক নির্ধারিত তাহলে কাজ করে আল্লাহ কি? ঠিক আছে না? বলে না যে আল্লাহ তাআলা তো রিজিককে ইচ্ছা নির্ধারণ করেই দিয়েছে। মনে করেন আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারণ করে দিয়েছে আপনি 50 কেজি চাল খাবেন, 50 কেজি ভাত খাবেন, আল্লাহ তাআলা তো নির্ধারণ করে দিয়েছে, আমি কেন কাজ করব? ঠিক আছে না? একটা মানুষের ভিতরে দেখবেন এরকম ভুল ধারণা আছে, কিন্তু এটা সঠিক না। আল্লাহ তাআলা রিজিক নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ তাআলা তো আবার এটাও বলছে যে তুমি কি করো, যখন তোমার ইবাদত যখন শেষ হয়ে যাবে তখন তুমি জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহ তাআলা আপনাকে সেটাও বলছে। আপনি একটা মানতেছেন আর একটা মানতেছেন না কেন? তাহলে আল্লাহ তাআলা কেন এটা বলছেন? ভাই এরকম অনেক মানুষ দেখবেন যে যারা অনেক পরিশ্রম করে তারপরেও দেখা গেছে কি তার রিজিক এত বাড়ে না, ঠিক না? আবার অনেক মানুষ আপনি এরকম দেখবেন যে সে দেখা গেছে এত পরিশ্রম করে না, অল্প কিছু পরিশ্রমের তার কি অনেক টাকা পয়সা হয়ে গেছে, আছে না? আমি হারামের কথা বলতেছি না, আমি হালালের কথা বলতেছি, যে হালাল বাদে। কেন? এটা হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কি করেন? বৃদ্ধি করে দেন, যাকে ইচ্ছা তাকে সংকুচিত করে দেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। তো তার মানে এইটা না যে আপনি কি করবেন? ঘরে বসে থাকবেন, আপনি পরিশ্রম করবেন না। এরকম অনেক মানুষ আছে দেখবেন যারা হয়তো 10 বছর সে একটা ব্যবসার পিছনে সময় দিয়েছে, তার কোনো ওরকম লাভ হয় না। পরবর্তী দেখা গেছে দেখবেন 1 বছর বা 2 বছরে কি তার ব্যবসা একটা পর্যায়ে দাঁড়ায় গেছে।
এরকম অনেক মানুষ আপনি পাবেন। আচ্ছা, আর একটা প্রশ্ন থাকে যে আমাদের, যে আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে ভাই এত গরিব ধনীর ভিতরে তারতম্য আল্লাহ তাআলা সৃষ্টি করছে কেন? আল্লাহ তাআলা তো সবাইকে ইচ্ছা করলে ধনী করে দিতে পারতো না? পারতো। আল্লাহ তাআলার জন্য কোন ফায়াকুন বললে হয়ে যেত। যদি আল্লাহ তাআলা সবাইকে ধনী করতে ভাই, দেখা গেছে একজন মানে কৃষক, সে কি মাঠে কাজ করবে এই রোদের ভিতরে? সে বলবে আমি মাঠে গেলে কাজ করবো, আমি তো ধনী মানুষ। আর সে যদি মাঠে কাজ না করে তাহলে আপনার পর্যন্ত বাতাসই পৌঁছবে? পৌঁছবে না। তাহলে দুনিয়াটা অসল হয়ে যাবে, কেউ কারো কাজ করবে না, কেউ কারো ধার দেবে না। বুঝতে পারছেন? কারণ সবাই তো ধনী। এই জন্য আল্লাহ তাআলা সবাইকে ধনী করেন না। এবার আমরা আসি যে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যে কিভাবে আমরা আমাদের রিজিক, আমি এখানে বৃদ্ধির কথা বলবো না, কারণ অনেক মানুষ দেখবেন যে আশেপাশে তাদের টাকার সম্পদ অনেক বেশি, কিন্তু দেখবেন তারা বলে যে ভাই এই যে টাকা পয়সা পাইছি, এই ইনকাম করছি, এসে গেছে। তার মানে কি নাই? বরকত নেই। তার মানে অর্থ সম্পদে কি নাই? বরকত নেই। আমি আপনাদেরকে যেটা বলবো যে আমলগুলো যদি ইনশাআল্লাহ আপনারা যদি জারি রাখেন, আপনার অর্থ সম্পদে ইনশাআল্লাহ টাকা পয়সা বরকত আসবে। বুঝতে পারছেন? আমি টাকা পয়সা বৃদ্ধির কথা বলতেছি না, টাকা পয়সা বৃদ্ধির কথা বলতেছি না। এরকম আপনার আশেপাশে দেখবেন অনেক মানুষ 50,000 টাকা কামায়, তার ছেলে সন্তান হচ্ছে একটা বা দুইটা, দেখবেন সে টাকাটা শেষ হয়ে আরো কি করে? ঋণ করে। আবার এমন অনেক মানুষ আছে, আমি আমার একজন উস্তাদকে চিনি, ওনার বেতন হচ্ছে মাত্র 20,000 টাকা, সন্তান হচ্ছে 6 জন, তারপর মাশাআল্লাহ উনি বলতেছে উনি তাকে 2,000 টাকা থেকে যায়। আল্লাহ ভালো জানে। বুঝতে পারছেন? ওনার সন্তান সন্ততি 6 জন, 20,000 টাকা থেকে 22,000 টাকা কামায় মাত্র, তারপর উনি বলে যে আমার 2,000 টাকা থেকে যায়। এটা হচ্ছে কিসের? বরকত। তো এই জন্য আমি আপনাদেরকে সেই আমলগুলো বলছি যেটার কারণে আপনার কি হবে? অর্থ সম্পদে বরকত আসবে। তো সর্বপ্রথম যে আমলটা সেটা হচ্ছে তাওহীদ, সেটা হচ্ছে ঈমান। মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, যে ওই জনপদের মানুষ, একটা জনপদের কথা বলতেছে, তারা তাদের নবী ঈমান আনতে বলছে, তারা ঈমান আনে নাই। তখন আল্লাহ তাআলা বলছে যে তারা যদি ঈমান আনতো এবং নেক আমল করতো, তাহলে আসমান এবং জমিনের যত বরকত যা কিছু আছে আমি সবকিছু তাদের জন্য খুলে দিতাম। তাদের জন্য আসমান এবং জমিনের যত বরকতপূর্ণ যত কাজ আছে, যা কিছু আছে সবকিছু আমি তাদের জন্য উন্মুক্ত করে দিতাম, যদি তারা ঈমান আনতো এবং নেক আমল করতো। তো তাওহীদ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তা আলহামদুলিল্লাহ আমরা তো সবাই কি মুসলিম, ঠিক আছে না? তার মানে তাওহীদ। তো আমরা আলহামদুলিল্লাহ বরকতের দিকে এক ধাপ এগিয়ে গেলাম। আরো কিছু ইনশাআল্লাহ ধাপ যদি আমরা অতিক্রম করতে পারি সবাই মিলে, ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার অর্থ সম্পদে বরকত আসবে। বুঝতে পারছেন? এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি ক্ষমা চাইতে হবে। একজন মানুষ কিছুদিন আগে আমি দেখলাম, সে ওয়াজের মঞ্চে এসে বলতেছে যে আমি আল্লাহ তাআলার কাছে কেন ক্ষমা চাইবো? আমি আল্লাহ তাআলা, আপনারা দেখছেন কিনা আমি জানি না, যে সে সে বলতেছে যে ইনশাআল্লাহ আমি কি নেককার বান্দা, আমার কোনো গুনাহ নাই, আমি কেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। জাহালাত মানুষকে কিভাবে একদম কি আচ্ছন্ন করে রেখেছে দেখেন। আমাদের ভিতর ভাই এমন একজন মানুষ আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন উনার কোনো গুনাহ আছে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তিগফার করি। উনার কি দরকার ছিল রাতে প্রতি রাতে আমাদের জন্য তাহাজ্জুদের সালাত হচ্ছে নফল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা ফরজ ছিল তাহাজ্জুদের সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কারণে যদি রাত্রিতে এটা আদায় করতে না পারতেন, তিনি কখন আদায় করে নিতেন? সকালে উঠে আদায় করে নিতেন। উনার এত কি ঠেকা পড়ছে, উনি কি এরকম গুনাহগার হয়ে গেছে যে উনারকে কি করতে হবে? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, ইস্তিগফার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুন। তো বেশি থেকে বেশি ইস্তিগফার করতে হবে, এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ঠিক আছে? তোমরা আল্লাহ তাআলার কাছে কি করো? ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি কি গফফার, বারবার তিনি ক্ষমা করেন। যদি তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, বারবার ইস্তিগফার করো, তাহলে কি ফায়দা? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি তোমাদেরকে আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। ঠিক আছে ভাই, মুষলধারে বৃষ্টি বর্ষণ করলে কি হয়? আপনার ফল ফলাদি, তারপরে জমি, তারপরে কি এই যে ধান টান এগুলো কি ঠিক মতো হবে, ঠিক না? অনেক মানুষ বলে যে বৃষ্টি ফলাইলে আমার লাভ হইব কি? ভাই যখন বৃষ্টির সময় দরকার কৃষকদেরকে ভালো করে জিজ্ঞেস করি, আপনারা তো শুধু ভাত খাই ফেলেন, চিন্তা করেন না যে এটা কোথা থেকে আসছে। যে যারা কৃষক তাদেরকে জিজ্ঞেস করি যে বৃষ্টির এক ফোঁটা তাদের কাছে কত মূল্যবান, তারাই তার মূল্য বুঝে। তাহলে আল্লাহ তাআলা কি করবেন? যদি তোমরা ইস্তিগফার করো, তিনি মুষলধারে তোমাদের জন্য বৃষ্টি প্রেরণ করবেন। তারপরে ওয়াইনদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, এবং তোমার সন্তান সন্ততি তাদের ভিতরে কি করবেন? বরকত দান করবেন, তাদের সন্তান সন্ততি কি করে দিবেন? বৃদ্ধি করে দিবেন।
কারণ সন্তান সন্ততি ভাই, আপনার যদি একজন সন্তান থাকে, মনে করেন সে ইনকাম করে 20,000 টাকা, ঠিক আছে, মনে করেন, আর যদি 2জন সন্তান থাকে তাহলে কত করতে পারে সম্ভাবনা, হয়তো যদি ওর সমান হয় হয়তো 40,000 করতে পারে। বাকি মোট কথা আপনার কি বাড়বে নাকি কমবে? বাড়বে। আল্লাহ তাআলা সেটাই বলছে যে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তাদের সম্পদ বাড়িয়ে দিবেন, তাদের সম্পদ বাড়িয়ে দিবেন, তাদের সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন। ওয়া জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং নদী নালা প্রবাহিত করে দিবেন, নদী নালা প্রবাহিত করে দিবেন, বাগ বাগিচা যেগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা আরো সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। এর জন্য কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। তারপরে যেটা 3 নাম্বার, সেটা হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। এই যে আপনি যদি বেশি থেকে বেশি ইস্তেগফার করেন, তাহলে কি আপনি আপনার ধন সম্পদে বরকতের দিকে আরেকটু কি এগিয়ে গেলেন। 3 নাম্বার যে কাজ, সেটা হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে ভয় করা মানে কি? আল্লাহ তাআলা যেটা আনুগত্য করতে বলছেন, যেটা করতে বলছেন সেটা করা, আল্লাহ তাআলা যেটা থেকে নিষেধ করেছেন সেটা না করা, এটাই হচ্ছে তাকওয়া। বুঝতে পেরেছেন? তো এই যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তার সংকট দূর করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন এক জায়গা থেকে তাকে রিজিক দান করবেন, এমন জায়গা থেকে তাকে রিজিক দান করবেন যেটার ব্যাপারে সে কখনো কল্পনাও করেনি। এর অনেক মানুষ দেখবেন হঠাৎ করে, আরে ভাই আমি তো কল্পনাও করিনি যে আমার এখান থেকে আল্লাহ তাআলা রিজিক দিবেন, ঠিক আছে না, আপনার ধারণাও করেননি। আল্লাহ তাআলাকে ভয় করা মানে কি? যে আমি আল্লাহকে ভয় করি, এটা বললে হবে? আল্লাহ তাআলা যেটা করতে বলছেন এটা করবেন, যেটা থেকে নিষেধ করছেন এটা করবেন না, এটা হচ্ছে আল্লাহ তাআলার ভয়। আপনি যদি করেন ইনশাআল্লাহ, আপনি কি তাহলে অর্থ সম্পদের বরকত দিকে আরেকটা ধাপ চলে গেলেন ইনশাআল্লাহ। আমি তাড়াতাড়ি শেষ করে দিব, সময় শেষ হয়ে গেছে। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। ভরসা মানে কি? আপনি কোনো কাজ শেষ করছেন, করার পর কি এবার দৃঢ় সংকল্প করতে হবে যে আল্লাহ তাআলা এটা দিবেন, আল্লাহ তাআলা এটা আমার জন্য ব্যবস্থা করবেন। এটাই হচ্ছে কি বড়, এটা হচ্ছে ভরসা। আজকে দেখা গেছে আমাদের ভরসা হচ্ছে কি, আর আমার আব্বা দিবে, আমার ভাই দিব, হ্যাঁ আমার শ্বশুর দিব, আমার নেতা দিব, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভরসা না। ভরসা কার উপর করতে হবে? আল্লাহর উপর করতে হবে, আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট, তার জন্য আর কোনো কিছুই লাগবে না, আর কারো কোনো নেতা কোনো খেতা কিছু লাগবে না। বুঝতে পারছেন? তো আপনি যদি আল্লাহ তাআলার দিকে ভরসা করেন, তাহলে আপনি কি বরকতের দিকে আরেকটু এগিয়ে গেলেন। তারপরে 5 নম্বর যেটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে তো কিছু না কিছু তো দিছে, অন্ততপক্ষে একটা ছেঁড়া লুঙ্গিও তো দিছে, ঠিক আছে না? এই ছেঁড়া লুঙ্গিটা নিয়ে শুকরিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ। এটা বলেন যে এরকম অনেক ভাই তো আছে যাদের এই ছেঁড়া লুঙ্গিটাও কি নেয়। আমার তো মাশাআল্লাহ, আমি এখানে দেখতেছি আমাদের এখানে সবার জামা কাপড় আলহামদুলিল্লাহ ঠিক আছে। তারপর আপনি আপনার টাকা পয়সার অবস্থান, আত্মসম্পদের অবস্থান আপনি ভালো জানেন, তো আপনি সবসময় শুকরিয়া আদায় করবেন, অভিযোগ করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমারে কি দিলেন, আমার তো এটা কি কয় অমুক ভাই হে এত বড় লোক হয়ে গেছে, আমার এখন কিছুই হইলো না, আপনি কি আমার চোখে দেখেন না, এই যে এই ধরনের কথা বলবেন না, ঠিক আছে? আল্লাহ যা দিয়েছেন কি করবেন? শুকরিয়া আদায় করবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি তোমাকে বাড়িয়ে দেব, ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি অকৃতজ্ঞ হও আমি কঠিন আযাবে গ্রেফতার করব। আর যদি বলেন যে কিচ্ছু দেন নাই, আল্লাহ তাআলা আমারে কিচ্ছু দেয় নাই, আপনি যদি না শুকরিয়া হন, অকৃতজ্ঞ হন, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আমি কঠিন আযাব দেব। এর জন্য কি করতে হবে? শুকরিয়া আদায় করতে, যা দিছে আপনাকে। আরেকজনের দিকে তাকান, আপনার থেকে যে উপরে আছে তার দিকে তাকানোর দরকার নেই, যে আপনার থেকে নিচে আছে অর্থ সম্পদে, আপনি তার দিকে তাকান, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তো অমুক ভাই থেকে আমাকে অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ শুকরিয়া আদায় করেন, দেখবেন আপনার অর্থ সম্পদে আল্লাহ তাআলা বারাকাত দান করবেন ইনশাআল্লাহ। এই যে বারাকাতের দিকে আর আপনি যদি শুকরিয়া আদায় করেন, আপনি আরেকটু কি এগিয়ে গেলেন। তারপরে 6 নম্বর যেটা, সেটা হচ্ছে ইবাদতের জন্য সময় বের করতে হবে। আমরা সাধারণত অনেক মানুষ ব্যস্ত থাকি, ঠিক না? বেশিরভাগ মানুষ দেখবেন ব্যস্ত, বেশিরভাগ। এটা তো দেখা গেছে গ্রামের মানুষের ভিতরে এত বেশি দেখা যায় না। আপনি যদি এই যে টাউনে যান, ভাই আল্লাহু আকবার, সুপার মার্কেটে শুধু যায় দেখেন মানুষ, কেউ কারোর দিকে তাকানোর সময় নাই, মনে হয় যেন এটাই একটা হাসরের ময়দান, চলতেছে যাইতেছে। আমি একদিন দাঁড়ায় দেখলাম যে মানুষ কি করে, সুপার মার্কেটের ভিতরে দেখলাম, মানে দেখি মানুষ, আল্লাহু আকবার, মনে হয় যেন আপনি একটু ভালোভাবে চিন্তা করবেন যে মানুষ হাঁটতেছে, উঠতেছে, যাইতেছে, কেউ কারোর দিকে তাকাইতেছে না, মানে এত ব্যস্ত। আর আপনি যদি এটা যদি ওই বনশ্রী বনানী এগুলোতে যান, তখন দেখবেন আরো বেশি, তখন আরো বেশি দেখবেন। তো ইবাদতের জন্য সময় বের করতে হবে, এত ব্যস্ত থাকলে হবে না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি যে ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল ইয়া ইবনি আদম, হে আদম সন্তান,
তাফাররাগ লিইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য সময় বের করো। তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের জন্য সময় বের করো। তাহলে কি হবে? আমলা সাদরুকা গিনান, আমি তোমার অন্তরকে পরিপূর্ণ করে দিব, তোমার অন্তরের ভিতরে প্রশান্তি দান করব। তারপর 2 নম্বর হচ্ছে ওয়া আসাদু ফাকরা, এবং তোমার যে মানে অভাব আছে সে অভাবটা দূর করে দিব। তারপরে তিনি বলছেন ওয়া ইল্লাম তাফআল, তুমি যদি আমার ইবাদতের জন্য সময় বের না করো তাহলে কি করবে? মালাকতু ইয়াদাকা শুকরান, তাহলে আমি তোমার অন্তরকে সবসময় পেরেশানির ভিতরে রেখে দিব, তুমি সবসময় পেরেশানির ভিতরে দেখবে। তারপর ওয়ালাম আসুদা ফাকরা, এবং তোমার অভাব অনটন কিছুই দূর করব না। তো এই জন্য ভাই এটা আল্লাহ তাআলার চ্যালেঞ্জ। আপনি দেখে দেখেন, এবার আল্লাহ তাআলার সাথে এই চ্যালেঞ্জ দিয়ে দেখেন যে আমি আল্লাহ তাআলার ইবাদত করুন না, দেখি আল্লাহ তাআলা কিভাবে আমার টাকা পয়সা না। আপনার সাহস থাকলে এই চ্যালেঞ্জ গ্রহণ করেন, আপনি ইনশাআল্লাহ সফল হবেন না। তো এই জন্য ইবাদত যতই ব্যস্ত থাকুন না কেন, ইবাদতের জন্য সময় বের করেন। এই যে আমি প্রায় সময় দেখি, আপনারা খেয়াল করবেন যে সিএনজি, বিশেষ করে যারা সিএনজি, বাস ড্রাইভার, রিকশাওয়ালা, এদেরকে আপনি দেখবেন সব সময় ব্যস্ত থাকে, এদেরকে আপনি নামাজের কাছে দেখবেন না সব সময়। যখন আপনি তাদেরকে, তারা মনে করে যে যেহেতু আমি ব্যস্ত, নামাজ হচ্ছে তাদের জন্য যারা মনে হয় আজারিয়ে থাকে, যাদের কোনো কাজ কর্ম নাই তাদের জন্য নামাজ, আর যারা ব্যস্ত থাকে কাজ টাজ করে তাদের জন্য নামাজ নাই। তাদের কথাবার্তা এটা বুঝা যায় যে ভাই আমি তো এখন ব্যস্ত আছি, বা আমি তো এখন অন্য জানি কিভাবে একসাথে নামাজ পড়ি। আল্লাহু আকবার। আপনি যত টাকা ইনকাম করেন না কেন, আপনি আল্লাহ তাআলা আপনার সম্পদের ভিতরে বরকত দিবেন, দেখবেন কোনো না কোনো পেরেশানির ভিতরে আপনি সব সময় পেরেশানির ভিতরে। এই যে দেখা যায় মাঝে মধ্যে যে সে কি ঝগড়া লেগে যায় যে আমি আজকে অ্যাক্টিভও করতে পারি নাই, বা 2 টিপ করছি মানে হয় না, এই 2 টিপ দিয়ে হয় না। অনেক সময় আমি প্রায় সময় খেয়াল করি তো তাদের অবস্থা করে, এই যে পেরেশানি তাদের অন্তরের ভিতরে। আবার এরকম মানুষ আছে আলহামদুলিল্লাহ 500 টাকা কামাই, বউ আজকে আমার বাসায় চলে যায়, আজকে কি খাবো। এই জন্য ইবাদতের জন্য সময় বের করেন। ইবাদতের জন্য কি করবেন? আপনি যতই ব্যস্ততা রাখেন কেন ভাই, আপনি কি করবেন না, এই অবহেলাটা করবেন না, ইবাদতের জন্য সময় বের করেন। তারপরে 7 নম্বর যে কথাটা বলবো সেটা হচ্ছে ব্যয় করা, দান সদকা করা। আপনার সাধ্য অনুযায়ী, ভাই আমি দান সদকা বলতে মনে করেন এটা বলতেছি না যে একজন ভাই 50,000 টাকা কামায়, সে 500 টাকা দিছে, তার মানে এটা না যে আপনারও 500 টাকা দিতে হবে, এটা বলতেছি। আপনি আপনার আর্থিক অবস্থার উপর বিবেচনা করে আপনি কিছু টাকা দান করেন, যা আছে আপনার, যা টাকা সামর্থ্য আছে, 10 টাকা 5 টাকা, আপনার যখন যে সামর্থ্য আছে এটা কি করেন, দান করার চেষ্টা করেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বাড়াই দিবেন। এটা ভাই, এটা যদি আমি যদি এটা কোনো খ্রিস্টান বা নাস্তিককে বলি, তাদের মাথায় এটা ঢুকবে না। সে চিন্তা করবে আমার কাছে আছে 100 টাকা, আমি যদি দান করি একজনকে 5 টাকা, তো আমার ভাইগুলো কই, আমার তো 95 টাকা হয়ে গেল, আমার তো কমে গেছে। আল্লাহ তাআলা বলছে না, তোমার দান করলে তোমার অর্থ সম্পদ বাড়বে, তোমার দেখবে আমি এমন ব্যবস্থা করে দিব, তোমার এই 95 টাকা তোমার জন্য যথেষ্ট হবে। আর যে ব্যক্তি দেখা গেছে দান সদকা করবে না, কৃপণতা করবে, সে দেখা গেছে আমি এমন একটা অবস্থান করে দিব যে সে কি এদিক থেকে এদিক টাকালে, হয়তো তার ওয়াইফের মা একটা ব্যাংক গেছে, তার মা গাটলা থেকে পড়ি কোমর ভাঙে গেছে, তার ছেলে একটা সাইকেল যায় কি মাথা ফাটাই ফেলছে, মানে এমন পেরেশানিতে লাগাই দিব সে এটা কল্পনা করতে পারবে না। এজন্য দান সদকা এগুলা বালা মুসিবত কি করে, দূর করে। এজন্য দান সদকা করুন আপনার সামর্থ্য অনুযায়ী। বুঝতে পারছেন, অনেক মানুষ দান সদকা বলতে বুঝে মনে 100 টাকা 500 টাকা 1000 টাকা এরকম। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দেন। আপনার যদি 500 টাকা তাকে দেন, 1000 টাকা দেন, 20,000 টাকা হলে দেন, আপনার যদি 20 টাকা 10 টাকা, আপনার সামর্থ্য আপনি ভালোভাবে জানেন সেটা আপনার কি সামর্থ্য আছে, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কি করেন, দান করেন। তারপরে 8 নম্বর যেটা সেটা হচ্ছে উমরা এবং হজ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সমাজের সঙ্গে আমি আজকে বলতেছিলাম যে উমরা এবং হজ যাদের সামর্থ্য আছে তাদের উপর তো জীবনে একবার হজ করা কি ফরজ। আপনি যদি এরপরও যদি করেন নফল হিসেবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা, আপনার হয়তো মনে করে যে এতবার হজ করুন, এতবার 2 লাখ টাকা 3 লাখ 5 লাখ টাকা 7 লাখ টাকা চলে যায়, বলছেন আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আল্লাহ তাআলা তোমার সম্পদে বরকত দান করবেন। তো এই জন্য সামর্থ্য থাকলে কি করবেন, হজ উমরায় চলে যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অর্থ সম্পদ বাড়িয়ে দিবেন। তারপর 9 নম্বর যেটা সেটা হচ্ছে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আছে, একদম সরাসরি হাদিস আছে, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ না, যে ব্যক্তি আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে আল্লাহ তাআলা তার অর্থ সম্পদ বৃদ্ধি করে দিবেন এবং তার বয়স, তার আয়ু বৃদ্ধি করে দিবেন। 2টা পুরস্কার, যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। বুঝতে পারছেন? আর আমি আপনাদেরকে আগের জুমার গুলোতে বলছি যে একজন আপনার সাথে খারাপ আচরণ করতেছে আত্মীয়, আপনি তার সাথে খারাপ আচরণ করবে, আবার একজন ভালো আচরণ করতেছে আপনি তার সাথে ভালো আচরণ করবে, এটা আত্মীয়তার সম্পর্ক। কোনো আত্মীয় যদি আপনার সাথে খারাপ আচরণ করবে, আপনি কি আচরণ করবেন? তার সাথে উত্তম আচরণ করবেন, ভালো আচরণ করবেন। এটাই হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। বুঝতে পেরেছেন? তারপরে 10 নম্বর যেটা সেটা হচ্ছে যারা দেখা গেছে দুর্বল মিসকিন আছে, অভাব অনটন, অনেক মানুষ আছে না, দেখবেন বিধবা, হ্যাঁ, তাদেরকে কি করবেন, দান সদকা করবেন, বিশেষ করে তাদের দিকে খেয়াল রাখবেন। এটা হচ্ছে বিশেষ একটা ফজিলত আছে। যারা দেখা গেছে কি মনে করেন বিধবা, তালাকপ্রাপ্তা,
তারা তো দেখা গেছে ইনকাম করার কোনো সুযোগ নেই, এতিম, দুর্বল, ল্যাংড়া করে অনেক মানুষ আছে না, তাদেরকে বিশেষভাবে দান সদকা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে যে দ্বীনি শিক্ষা যারা অর্জন করে, মনে করেন কোনো একটা বাচ্চা সে দ্বীনি শিক্ষা অর্জন করতেছেন, আপনি যদি তার পিছনে খরচ করেন আপনার অর্থ সম্পদ বাড়বে। আমি বাংলা হাদিসটা বলছি যে একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভাই সে কোনো টাকা পয়সা উপার্জন করে না, সে কোনো অর্থ উপার্জন করে না, সে শুধু আপনার কাছে আসে আর শুধু ইলম অর্জন করে, আর ওইদিকে আমি কি করি, অর্থ উপার্জন করি। এখন আপনি আমার ওই ভাইকে কি করেন, অর্থ উপার্জন করার জন্য বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাকে তার জন্য রিজিক দেওয়া হবে। বুঝতে পারছেন? তোমার ভাই যে এই দিন শিক্ষা অর্জন করতেছে, তোমাকে যে রিজিক দিতেছে এটা কার জন্য? তোমার এই ভাইয়ের জন্য দিতেছে। বুঝতে পারছেন? তো আপনি যদি কোনো ইলম, কোনো আলেমের পিছনে বা যে ইলম শিখতেছে তার পিছনে যদি আপনি অর্থ সম্পদ ব্যয় করেন, আল্লাহ তাআলা আপনার সম্পদে কি দিবেন? বরকত দান করে দিবেন ইনশাআল্লাহ। সর্বশেষ সেটা হচ্ছে বিয়ে শাদী করা। ঠিক আছে? আপনি বলতে পারেন যে ভাই কিভাবে বিয়ে শাদী করলে এটা কি বলে অর্থ সম্পদ বাড়ে? আমি দেখা গেছে 10,000 টাকা দিয়ে চলতে পারি না, আবার আরেকটা রাসূল সাল্লাল্লাহু, দেখেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি জ্ঞানী ছিল না জ্ঞানী ছিল না? জ্ঞানী ছিল, ঠিক না? তো উনি বলতেছে যে আমি ওই ব্যক্তিকে দেখে অবাক হই যে ব্যক্তি ধনী হইতেছে অথচ বিয়ে করে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওই ব্যক্তিকে দেখে অবাক হই, সে বলে যে আমি ধনী হইতে চাই, আমি বড় লোক হবো, কিন্তু সে বিয়ে করে না। কারণ ভাই আপনি যাকে বিয়ে করবেন তার রিজিকের ব্যবস্থা আপনি করবেন, আল্লাহ করবে, আল্লাহ করবে। আলহামদুলিল্লাহ আমি বিবাহিত মানুষ, এটা আমি উপলব্ধি করতে পারতেছি, আলহামদুলিল্লাহ আমার রিজিকে বরকত আসতেছে। হয়তো টাকা পয়সা এরকম বাড়তেছে না, কিন্তু রিজিকে কি আসতেছে? বরকত আসতেছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ যদি সামর্থ্য থাকে, হালকা কিছু সামর্থ্য থাকলে ইনশাআল্লাহ বিয়ে করে ফেলেন। বুঝতে পারছেন? এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ ঘরে মাসের পর মাস সুরাজত করে, তারপরেও কি দেখতো? তারপরে কি আছে? স্ত্রী আছে। সাহাবীরা তারা দেখা গেছে খাওয়া দাওয়া ঠিক মতো বিয়ে করতে পারতো না, ব্যবস্থা করতে পারতো না, কিন্তু তারা বিয়ে ছাড়া এরকম সাহাবী আপনি পাবেন না যে কোন সাহাবী এরকম হয়েছে যে তার কি নাই। হয়তো এরকম সাহাবী আপনি ভুরি ভুরি পাবেন যে তার অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই, এরকম বহু সাহাবী পাবেন, কিন্তু এরকম সাহাবী আপনি পাবেন না যে সাহাবী কি বিয়ে করে নাই। আপনি বিয়ে শাদী করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সম্পদের ভিতরে, অর্থ সম্পদের ভিতরে বরকত দান করবেন ইনশাআল্লাহ।